হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বাঞ্ছা কল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, এবং এই একাদশী ব্রত আবার উপস্থিত হয়েছে। তবে এই একাদশী ব্রত সম্মুখে যে রয়েছে তা অন্যান্য একাদশী ব্রত থেকে আলাদা। কেননা এই একাদশী ব্রতটি ব্রতটি কেননা এই একাদশী ব্রতটি প্রতি 3 বছর পর পর আসে, অর্থাৎ পুরুষোত্তম মাসে এই একাদশী ব্রতটি আসে। আমাদের সামনে যে একাদশী ব্রত রয়েছে তা হচ্ছে পদ্মিনী একাদশী ব্রত, অর্থাৎ পুরুষোত্তম মাসে দুটি একাদশী রয়েছে, একটি হচ্ছে পদ্মিনী একাদশী ব্রত এবং অন্যটি হচ্ছে পরমা একাদশী ব্রত। প্রথম একাদশীটি হচ্ছে পদ্মিনী একাদশী ব্রত, এবং এই একাদশীটি 3 বছর পর পর বা 32 মাস পর পর এই একাদশী ব্রতটি আসে। এবং পুরুষোত্তম মাস এখন চলছে। এই পুরুষোত্তম মাস হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ? 18 জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত এই পুরুষোত্তম মাস আমরা নিষ্ঠার সাথে পুরুষোত্তম মাস পালন করব। এবং পুরুষোত্তম মাসের প্রথম একাদশী যেহেতু পদ্মিনী একাদশী ব্রত, এই একাদশী ব্রত অত্যন্ত আনন্দের সাথে এবং অত্যন্ত ভক্তি ভরে আমরা পালন করব। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে চাই, অহেতুকী কৃপা লাভ করতে চাই, তাহলে এই পদ্মিনী একাদশী ব্রত আমরা পালন করব। এবং কেউ কোনো অপুত্রক, অর্থাৎ যার কোনো পুত্র সন্তান হয়নি, সে যদি পুত্র সন্তান লাভ করতে চায় তাহলে পদ্মিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবে। এবং যথারীতি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই মাহাত্ম্য শ্রবণ করতে চাইলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার মাহাত্ম্য বর্ণনা করলেন। তার পূর্বে আমি বলছি যে একাদশী ব্রত কবে অনুষ্ঠিত হবে। এই একাদশী ব্রত অনুষ্ঠিত হবে 29শে জুলাই, রোজ শনিবার একাদশী ব্রত অনুষ্ঠিত হবে। এবং পারণ হচ্ছে যথারীতি পরের দিন, অর্থাৎ 30শে জুলাই, রবিবার। বাংলাদেশে পারণের সময় সকাল 5টা 27 মিনিট থেকে সকাল 9টা 52 মিনিট পর্যন্ত, এবং পশ্চিমবঙ্গে পারণের সময় সকাল 5টা 7 মিনিট থেকে সকাল 9টা 31 মিনিট পর্যন্ত। ভক্তবৃন্দ, এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা ভগবান শ্রীহরিকে পঞ্চশস্য নিবেদন করে তা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করবেন পরিবারের সকলকে নিয়ে, এবং বৈষ্ণবদের তা প্রদান করবেন যদি সম্ভব হয়। এখন আমি এই একাদশী ব্রতের মাহাত্ম্য সংক্ষেপে আপনাদের কাছে বলছি। এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যুধিষ্ঠির মহারাজ। যথারীতি যুধিষ্ঠির মহারাজ এই একাদশী ব্রতের তিনি মাহাত্ম্য বর্ণনা করলেন। তিনি বললেন যে একাদশী ব্রত প্রথমে বললেন যে কিভাবে পালন করতে হয়। তিনি বলছেন দশমীর দিন আমাদের কি করণীয়। দশমীর দিন আমরা কাঁসার পাত্রে ভোজন করব না। দশমীর দিন মসুরির ডাল, ছোলার ডাল, শাক এগুলো আমরা গ্রহণ করব না, এবং কোনো রকম আমিষ আমরা গ্রহণ করব না। এটা হচ্ছে কি দশমীর দিন আমাদের করণীয়। এবং একাদশীর দিন, অর্থাৎ একাদশীর দিন আমরা ভোরে উঠে প্রাতঃ স্নান করে ভগবান শ্রীহরিকে আমরা ধূপ চন্দন দিয়ে ভগবান শ্রীহরিকে পূজা করব, এবং রাত্রে হরিবাসর করব, এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা, আমরা পুরুষোত্তমের কথা, পুরুষোত্তম যোগ আমরা পাঠ করব। আমরা জানি পুরুষোত্তম মাসে গীতার 15তম অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ অধ্যয়ন করতে হয়, এবং ভাগবতমের ব্রহ্ম স্তুতি অর্থাৎ ভাগবতমের দশম স্কন্ধ, যেখানে ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে, সেই দশম স্কন্ধের 14তম অধ্যায় ব্রহ্মার স্তব পাঠ করতে হয়। এবং চৌরাগ্র গণ অষ্টাকম অর্থাৎ চোর শিরোমণি, সেই চোর শিরোমণি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের হৃদয়কে হরণ করেছেন, তার স্তব পাঠ করতে হয় এই পুরুষোত্তম মাসে। এবং এই পুরুষোত্তম মাসের পরে তিনি মাহাত্ম্য বর্ণনা করলেন, অর্থাৎ কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। তিনি কি করলেন? তিনি রাবণকে তিনি যুদ্ধে পরাজিত করে কারাগারে বন্দী করলেন, এবং তাতে নারদ মুনি অত্যন্ত তিনি বিস্মিত হলেন যে কার্তবীর্য রাবণকে তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন। কারণ রাবণ ছিলেন অজেয়, তিনি ইন্দ্রকে পর্যন্ত যুদ্ধে, অর্থাৎ দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করছেন। তখন নারদ মুনি জানতে চাইলেন পুলস্ত্য ঋষির কাছে যে কিভাবে সেটা সম্ভব। তখন কার্তবীর্যের পূর্বের জীবনের জন্ম কাহিনী তিনি বর্ণনা করলেন, অর্থাৎ পূর্ব জীবনে, অর্থাৎ কার্তবীর্যের পূর্ব জীবনে, অর্থাৎ তার পিতা ছিলেন কৃতবীর্য এবং তার মাতা ছিলেন পদ্মিনী। তাদের কোনো সন্তান হতো না। তাদের 1000 কৃতবীর্যের 1000 পত্নী থাকা সত্ত্বেও কোনো পুত্র সন্তান ছিল না। তাই তিনি মনস্থ করলেন যে তিনি বনগমন করবেন, এবং তার একজন অত্যন্ত পুত্র মানে স্বামী ভক্তিপরায়ণ স্ত্রী ছিলেন, তার নাম ছিল পদ্মিনী। সেই পদ্মিনীও রাজার সাথে, অর্থাৎ কৃতবীর্যের সাথে মন্দার পর্বতে গমন করে 10,000 বছর পর্যন্ত ভগবানের তপস্যা করেছেন, এবং তারা এর পূর্বে দেবতাদের পূজা করেছেন, তার ফলে কোনো ফল লাভ হলো না। তারপর তারা বনে গিয়ে তপস্যা করছেন, তাতেও ফল লাভ হলো না। তারপর তারা অনুষা দেবীর কাছে তারা তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করলেন, এবং তখন অনুষা দেবী তাদেরকে বললেন যে সম্মুখে রয়েছে
যে পদ্মিনী একাদশী ব্রত, এই পদ্মিনী একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করা হয় তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। এবং আপনারা এই পদ্মিনী একাদশী ব্রত পালন করুন, তাহলে শ্রীহরি সন্তুষ্ট হয়ে তিনি বর, আপনাদের কাঙ্ক্ষিত বর প্রদান করবেন। তখন রাজা কৃতবীর্য এবং তার স্ত্রী সতীসাধ্যী স্ত্রী পদ্মিনী বাড়িতে এসে, গৃহে এসে তিনি একাদশী ব্রত অর্থাৎ পদ্মিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলেন। তখন শ্রীহরি তাদের সম্মুখে গরুরে আহরণ করে তাদের সম্মুখে উপস্থিত হলো। সম্মুখে উপস্থিত হয়ে তখন বর প্রার্থনা করতে বললেন। তখন তারা বর চাইলেন যে আমাদের পুত্র সন্তান চাই, তাদের সেই কাঙ্ক্ষিত বর প্রদান করলেন। এবং যথারীতি পদ্মিনী অর্থাৎ তার স্ত্রী অর্থাৎ কৃতবীর্যের স্ত্রী তিনি সন্তান সম্ভবা হলেন। এবং এবং সেই সন্তান হলেন কি দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না। তার পুত্র সন্তানকে সেই বর চাইলেন যে, এবং সে সন্তান সম্ভব হলেন এবং তার পুত্র সন্তান হলো, সেই পুত্র সন্তানই হলো কে কার্তবীর্য, যে রাবণকে পরাজিত করেছে। তাই আপনারা যদি যাদের পুত্র সন্তান নেই, পুত্র সন্তান লাভ করতে যদি চান তাহলে পদ্মিনী একাদশী ব্রত পালন করুন। এবং আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের অহেতুকী কৃপা লাভ করতে চান তাহলে পদ্মিনী একাদশী ব্রত পালন করুন। এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করবেন, যিনি শ্রবণ করবেন, তিনি বহু পুণ্য ফল লাভ করবেন। আমরা জানি আমাদের ব্রত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এবং এই পদ্মিনী একাদশী ব্রত আরো গুরুত্বপূর্ণ, কেননা এই পদ্মিনী একাদশী 3 বছর পর পর উপস্থিত হয়। এবং এই পুরুষোত্তম মাসে আরেকটি একাদশী রয়েছে কি পরমা একাদশী ব্রতের পরের একাদশী ব্রত। আমরা পদ্মিনী এবং পরমা এই দুটি একাদশী অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করব, ভগবান শ্রীহরির কৃপা লাভ করবার জন্য। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তকে প্রার্থনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একাদশীর সংকল্প মন্ত্র হলো একাদশম নিরাহার স্থিতাহম অপরে অহনি বক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই সংকল্প মন্ত্র আপনারা একাদশীর পূর্বের দিন ভগবান শ্রীহরির সম্মুখে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আপনি একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন। অর্থাৎ সংকল্প করা মানে কি, যে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করা যেন আমি একাদশী যথার্থভাবে পালন করতে পারি। হরে কৃষ্ণ। এবং একাদশীর পারণ মন্ত্র হলো একাদশম নিরাহার ব্রতে নানে বা কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। হরে কৃষ্ণ। এই পারণ মন্ত্র পাঠ করে আপনি মহাপ্রসাদ গ্রহণ করবেন।